সুপ্রভাত বন্ধুরা, আরও একটি মিষ্টি সুন্দর নতুন সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে বিশ্বকর্ম পুজো। বাড়িতে থাকলে তোমাদের নিশ্চয়ই দেখাতে পারতাম। বিশ্বকর্ম পুজো যেহেতু এখন রয়েছি বোলপুরে, তো এই বিশ্বকর্ম পুজোতে বোলপুরটায় কাটাতে হচ্ছে। এখানে কিছু ঘুড়ি টুড়ি কিচ্ছু উঠছে না। আমাদের ওখানে থাকলে অনেক ঘুড়ি উঠতো, মাইক বাজতো। সকাল থেকে আগের দিন থেকে বিকেল থেকে মাইক বাজা শুরু হয়ে গেছে। আশা করি সেটাই হচ্ছে। তো এখন রয়েছি যেহেতু বোলপুরে, তাই বোলপুরের প্রাকৃতিক পরিবেশটাই তোমাদেরকে দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেরোয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 9:15। তো এখন এখানে চলে এসেছি চা খেতে, যে চায়ের দোকানে চা খেতে চলে এসেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের পুরো ব্লগটা তোমরা দেখবা, আশা করছি। 9:06। তো গাইস ফাইনালি বসে পড়েছি চা খেতে। তো সকালের এই দেখো বিস্কুট রয়েছে, আর সঙ্গে এটাতে চা 30 টাকা চা খায়। ওইটাই তো চা বিস্কুট খাওয়া যাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চাটা খাওয়া হয়ে গিয়েছে এবং আমি এবং আমার মা দুজনা মিলে বেরিয়ে পড়েছি চাষের জমি দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, তোমাদেরকে একবার দেখাই, চলো। জবা ফুল, গাঁদা ফুল, ওই জবা ফুল, কত জবা ফুল ফুটেছে। এ দেখো বন্ধুরা, কত জবা রয়েছে, এদিকে গাঁদা রয়েছে, ফুল কত সুন্দর সুন্দর। এদিকে আলু গাছ। কই আলু গাছ? এই যে এগুলো আলু গাছ। এ দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আলু গাছ। পেঁয়াজের কলি। এ দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে পেঁয়াজের কলি আছে। ফুল দিয়ে যাবো, আর কিছু দিয়ে আনবে। যা দিন ফুল দিয়ে তোমার ইয়ে হয়ে যাবে না? কি হয়ে যাবে? কিচ্ছু হবে না। পেঁয়াজের কলি, আর এখানে হচ্ছে গাঁদা ফুল, খুব সুন্দর সুন্দর। এদিকটা তো আলু গাছ না, বলো? আলু গাছ, আলু গাছ। এটা গোলাপ। কোনটা গোলাপ? গোলাপ, এই তো। এগুলো গোলাপ নাকি? তাই কি ফুল বলে? গোলাপ না এগুলো। টমেটো, কত টমেটো হয়েছে দেখ। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে টমেটো গাছ। তো গ্রামের দিকে আসলেই এগুলো দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি। বেগুন, কই বেগুন? এই তো বেগুন গাছ। বেগুন হয়েছে কই? বেগুন হয়নি। বেগুন গাছ আছে কিন্তু বেগুন এখনো। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ। দেখো এদিকে আছে ফুল গাছ। এই যে গোলাপ, এগুলো বলতে পারো যে গোলাপ। তো বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সবুজ বাঁধাকপি। বাঁধাকপি তো এগুলো, ফুলকপি নেই। এগুলো হচ্ছে সবুজ বাঁধাকপি। তো বন্ধুরা, এগুলো যারা দেখো, কই গো বড়গুলো দেখায়। ওগুলো তো সবুজ নয়। না, এগুলো সবুজ না। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে বাঁধাকপি। এটা সবুজ ফুলকপি দেয়। এই একটা বাঁধাকপি। ওদিকে বাঁধাকপি কত বড় হয়েছে। এই একটা বাঁধাকপি। আর এগুলো হচ্ছে এমনি বাঁধাকপি। খুব সুন্দর একটা পরিবেশ, হালকা হাওয়া দিচ্ছে। আর এত সুন্দর একটা মানে এর মধ্যে, অর্থাৎ এই কটেজগুলোর মধ্যে যে খুব সুন্দরভাবে যে সমস্ত ফুল ফলের চাষ, সবজির চাষ, সেগুলো কিন্তু খুব আকর্ষণীয়। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এমনি বাঁধাকপি রয়েছে, এদিকে সবুজ বাঁধাকপি রয়েছে, এদিকে এমনি বাঁধাকপি রয়েছে। আর এইগুলো হচ্ছে ফুলকপি গাছ। তো ফুলকপির একটুখানি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায়। এগুলো হচ্ছে ফুলকপি গাছের পাতা। এই দেখো বন্ধুরা, সবুজ ফুলকপি তোমরা অনেকেই খাও, কিন্তু সবুজ ফুলকপি গাছ তোমরা অনেকেই দেখোনি, তোমরা দেখে নিতে পারো। এই দেখো সব ফুলকপির, এগুলো হচ্ছে
এ দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে ফুল, খুব সুন্দর সুন্দর। আর এইটা হচ্ছে আখ গাছ। তো এইটুকুনির মধ্যে কত ধরনের সবজির গাছ রয়েছে, কত ধরনের ফুলের গাছ রয়েছে। আর এখানে কলা গাছ, এটা সিম গাছ, এটাগুলো হচ্ছে ছিম গাছ। আমি তো জানি না, মা জানে, তো মা বলে বলে দিচ্ছে, আমি সেগুলো তোমাদেরকে বলছি। আর এটা হচ্ছে কলা গাছ, এটা আমি জানি, ধনের পাতা ফেলাম না, এটা হচ্ছে কলা গাছ। এটা পালং শাক, এটা এখান থেকে আমি পালং শাক তুলে দিই। পালং শাক বলো না, চুপ চুপ। এটা হচ্ছে পালং শাক রয়েছে খুব সুন্দরভাবে, এইটুকুনি, তাই তো? আর ওগুলো ওগুলো কি? ওগুলো ওগুলো মানে ইয়ে গাছ বলে না, ওই যে গরুকে খাওয়ায়। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম খুব সুন্দর সুন্দর ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর সুন্দর সবজির গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, এটা ধনে গাছ, সবজির গাছ, ফুলের গাছ রয়েছে। ধনে গাছ কোনটায়? এই যে কত ধনে পাতা। তো বন্ধুরা, তোমরা এদিকে দেখো একবার, ধনের গাছ দেখো, সর্ষে গাছ, এই যে ধনের গাছ, ধনের গাছ, এদিকে সর্ষের ফুল রয়েছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কত সর্ষের ফুল এখানে রয়েছে। এটা কি গাছ মা? ওই তো ওই সেই কি বলে, হ্যাক্স না কি বলে না, হ্যাস না কি বলে না, সেই সব গাছ নেই, ঠিক আমি জানি না এই গাছটা কি। এটা লাল পালং শাক, লাল পালং শাক। এ দেখো বন্ধুরা, এদিকে রয়েছে লাল পালং শাক। মূলো, মূলো, এটা মূলো গাছ। হ্যাঁ মূলো, মূলো, টমেটম, কপি, মূলো গাছ এটা। এই দিকটা টমেটম গাছ, আর ওই দিকটা কপি গাছ। এটা ধনে পাতা, কত ধনে পাতা। পালং শাক, ওই দেখো কি পালং শাক। এখানে আলু গাছ, আলু গাছ দেখিয়েছি। তো বন্ধুরা, এই সুন্দর সুন্দর, এই এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, হ্যাঁ দেখিয়েছি, পেঁয়াজগুলি এদিকেও আছে। এত সুন্দর মানে পরিবেশের মধ্যে, সুন্দর সুন্দর কটেজের মধ্যে যে এত সুন্দরভাবে সবজিগুলো চাষ করেছে, যেখানকার ইনি ইনচার্জ, তিনি চাষ করেছেন, এবং খুব সুন্দর সুন্দর ফলও কিন্তু হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানকার মাটি কিন্তু খুব সুন্দর, খুব উর্বর। আর মানে এত দিন আছি এখানে, জানতাম না অ্যাকচুয়ালি যে এখানে তোমার হচ্ছে এত সুন্দর সুন্দর সবজির চাষ করা আছে। তো সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম, জানি না তোমাদের কতটা ভালো লাগছে। তো আশা করছি খুবই ভালো লাগছে তোমাদেরকে, মানে তোমাদের। তো আজকে বিশ্বকর্মা পুজো, প্রথমেই বলেছি যে বিশ্বকর্মা পুজো যদি বাড়িতে থাকতাম, হয়তো এই সুন্দর, মানে এত সুন্দর একটা কটেজের মধ্যে এরকমভাবে যে সবজি চাষ, সেটা তোমাদেরকে দেখাতে পারতাম না। বাড়ির বাইরে রয়েছে, একটা অন্য জায়গায় রয়েছি, বোলপুর শান্তিনিকেতনে রয়েছি, বীরভূম জেলায়। তো সেখানেই যে এত সুন্দরভাবে সবজি চাষ হয়েছে, তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি এবং আমার মা দুজনে মিলে চলে এসেছি তো এই সবজিগুলো দেখতে। মা আগের দিন দেখে গেছে, তো দুজনে মিলে চলে এসেছি তো সবজিগুলো দেখতে। তো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো চলো কিছু এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি বলতে আমাদের যেখানে স্টল রয়েছে সেখানে যাওয়া যায়। সেখানে গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আবার দুপুর হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। পুরো রাউন্ড ঘুরেছো? হ্যাঁ পুরো রাউন্ড একটা ঘুরেছি, এই ঘুরে যাচ্ছি, যা কোন দিকে যাব সবাইকে জিজ্ঞাসা করছি। তো তুমি নাম্বারটা নাম্বারটা তো 50 নাম্বার তো মনে আছে, কিন্তু 50 না, তোমাদের মনে হয় 48, 50-এর গায়ে, 50-এর গায়ে তোমাদের 48 নম্বর কটেজ। এখানে 100-র ওপর কটেজ আছে। 108 108 এখন বাজে দুপুর 2:15। তো এখন খাবো দুপুরের খাবার।
সকালে মুড়ি চানাচুর খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন তো বন্ধুরা হচ্ছে এদিকে মা বেড়ে দিচ্ছে খাবার। আজকে যেহেতু বিশ্বকর্ম পুজো আছে, তো বিশ্বকর্ম পুজোতে আমাদের বাড়িতেও হচ্ছে কোনো রকম ভাত খায় না, আমরা কেউ খাই না ভাত, অনলি ময়দা চলে আর মুড়ি চানাচুর টোনাচুরগুলো মুড়ি চিড়ে মুড়ি চলে। তো ওই জন্য সকালবেলা চিড়ে মুড়ি খেয়েছি, আর এখন দুপুরবেলা খাবো হচ্ছে লুচি আর সঙ্গে হচ্ছে আলুর তরকারি। তো তোমাদেরকে একবার দেখতে দিই, দেখো আলুর তরকারি আছে, এদিকে লুচি আছে, লুচি দিয়ে আলুর তরকারি দিয়ে খাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো সঙ্গে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে রয়েছি কটেজের সামনে বসে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি মা যাব, মায়ের একটু কাজ আছে, তো মা কাজগুলো সেরে নিক। তো কাজটা সেরে নিয়ে আমি যাবো এখন স্টলের দিকে একটুখানি পরে। তো যাওয়াটার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবা, আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে। ফাইনালি এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় এখন হচ্ছে মেলায় প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, প্রচুর গাড়ি। একবার তোমাদেরকে দেখি, দেখো বন্ধুরা কত গাড়ি রয়েছে। আর একটা কথা, এতদিন ধরে মেলায় রয়েছি তোমরা সবাই জানো, কিন্তু কোনোদিনও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিনি। একমাত্র উদ্বোধনের দিন উদ্বোধনী একটা ছোট্ট সঙ্গীত হয়েছিল, তো তারপরে আর কোনো অনুষ্ঠান হয়নি। আজকেই প্রথম যে এখানে হচ্ছে সাংস্কৃতিক একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, নৃত্য অনুষ্ঠান। তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করব, তো দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতন এবারে বলবো ভিডিওতে লাইক করে দেবা, কমেন্ট করে দেবা, শেয়ার করে দেবা, এবং এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবা। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।